ইরাকের বেশ কিছু রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে আসছে ইরান। তাই ক্ষমতা গ্রহণ করার পর তেহরানের উপর চাপ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইসরায়েল ও মার্কিন সেনাদের উপর একের পর এক হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত ইরাকি গোষ্ঠীগুলো। এরই মধ্যে এ নিয়ে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে ইরাকের প্রশাসন। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে অস্ত্র জমা দিয়ে সামরিক বাহিনীতে যোগদানের সুযোগ করে দিতে প্রচেষ্টা চালাচ্ছে বাগদাদ। স্থানীয় সময় বুধবার লন্ডনে সফরকালে রয়টার্সকে এ তথ্য জানান ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইন। তিনি আরো বলেন, এসব গোষ্ঠীকে নিয়ন্ত্রণে আনার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। একই সঙ্গে ওয়াশিংটন ও বাগদাদের মধ্যে সম্পর্ক বজায় রাখতে চেষ্টা চলছে। এদিকে সিরিয়ায় আসাদকে হটিয়ে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস এর ক্ষমতা গ্রহণ ইরাকের জন্য গুরুতর উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। কারণ 2003 সালে মার্কিন আগ্রাসনের পর সিরিয়া থেকে ইরাকে প্রবেশ করেছিল গোষ্ঠীটির সদস্যরা। নাদিম মারজান, সময় সংবাদ।